Teman saya yang polis sini minta semua. Karena রানীপুর আন্ডারে ডিস্ট্রিক্ট ভিলেজ এই জিনিসদার এই স্মৃতিমঞ্চ এটা আমার মনে হয় বিগত 2017 ইংরেজিতে এখানে প্রতিষ্ঠা করেছিলেন দীনেশদা। 1978 বা 79 ইংরেজিতে একজন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন ত্রিপুরা সরকারের একজন সক্রিয় বিধানসভার সদস্য এবং দুইবার তিনি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। তো আমি ছোটোকাল থেকে আমার ছাত্র জীবন থেকে আমি বাবার কাছ থেকে শুনতাম, আমাদের একটা রিলেটিভ হয় দীনেশদা অনেক পূর্ব থেকেই উনি সমাজের কাজে দেশের কাজে বিভিন্ন কাজে নিয়ে স্বার্থভাবে কাজ করতেন। এর মধ্যে তিনি এলাকার জনগণের ভোটে তিনি বিধানসভার সদস্য হয়ে দুইবার মন্ত্রী হয়েছেন। এখানে আমি সরকারের কথা বলে নাই, সরকারের উদ্যোগে ওনার একটা লক্ষ লক্ষ টাকা খরচা করে এখানে একটা স্মৃতিমঞ্চ এখানে গড়ে তুলেছেন ওনার নিজস্ব জায়গাতে পার্ক। হ্যাঁ, কিন্তু দুঃখজনক ব্যাপার আমি 2017 পর থেকে দেখি ওনার জন্ম দিন পালন করা হয় নাই, মৃত্যুদিন পালন করা হয় নাই এবং সরকার তো কর্ণপাত করেন নাই, এলাকাবাসীও না, পঞ্চায়েতও না। এটা একটা জঙ্গলাকীর্ণ, এখানে বিষধর সাপ বিভিন্ন আবর্জনায় একেবারে জঙ্গলাকীর্ণ ভরা। এই পার্কটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এলাকার ছোটো ছোটো শিশুরা বিকালে এখানে আনন্দ উপভোগ করতে পারত, অভিভাবকরা আনন্দ উপভোগ করতে পারত এবং এই পার্কটা আরও এটা ভবিষ্যতে সুন্দর গড়ে তুলত। কিন্তু আমার আবেদনটাই থাকবে একজন জনজাতি সমাজসেবক হিসাবে, এটা আমরা ধর্ম জাত এবং রাজনীতিকে ঊর্ধ্বে রেখে এটা অন্তর্পক্ষে এটা সুন্দর নজর রেখে এই পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পার্কটাকে পুনরায় চালু করলে